সম্মানিত সমবেত মুসল্লিনে কেরাম, আজকের সংক্ষিপ্ত খুতবার আলোচ্য বিষয় হচ্ছে কেন অধিকাংশ লোক আল্লাহর প্রতি ঈমান আনা সত্ত্বেও মুশরিক। বিষয়টি কিন্তু খুব কঠিন এবং জটিল। যে ব্যক্তি আল্লাহর প্রতি ঈমান আনে সে কি মুশরিক হতে পারে? মুশরিক মানে কি? যে ব্যক্তি আল্লাহর সাথে শিরক করলো। এর চাইতে পৃথিবীর বুকে, দুনিয়ার বুকে ভয়াবহ পাপ আর কিছু হতে পারে না। অথচ আল্লাহ তাআলা স্বয়ং বলতেছে অধিকাংশ মুসলিম শুধু না, অধিকাংশ ঈমানদার ঈমান আনা সত্ত্বেও মুশরিক। এটা কিভাবে? কখনো আমরা জেনে, কখনো আমরা বুঝে, কখনো আমরা স্বার্থের কারণে ডাইরেক্টলি ইনডাইরেক্টলি আমরা শিরক করে ফেলি। উল্লেখিত শিরোনামের আলোকে মহান আল্লাহ তাআলা কোরআনুল হাকিম এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর আলোকে আমি আমার খুতবার জবনিকা টানার প্রয়াস পাবো। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। খুতবার যাবার আগে সমসাময়িক দু একটি বিষয় নিয়ে কথা না বললেই নয়। বর্তমান আমাদের দেশ চালাচ্ছে কে? অন্তর্বর্তীকালীন সরকার। বিগত দিনে সম্ভবত খতিবগণ খুব তেজদীপ্ত আলোচনা আপনাদেরকে সমসাময়িক প্রেক্ষাপটে হয়তো বা আলোচনা শুনিয়েছে। আমি সেই কথাগুলো রিপিটেশন বা পুনরাবৃত্তি করতে চাচ্ছি না। আমাদের প্রত্যাশাটা আমরা বলি, আমরা সহজ সরল দিনমজুর খেটে খাটা মানুষ। আমরা কোনো রাজনৈতিক দল, কোনো রাজনৈতিক গোষ্ঠী, কোনো রাজনৈতিক সম্প্রদায় এটাতে আমরা বিশ্বাস করি না। এদেশের মানুষ স্বস্তিতে থাকতে চায়, শান্তিতে থাকতে চায়, নিরাপত্তার সাথে বসবাস করতে চায়। এই 95% মুসলিম দেশে মুসলিম কৃষ্টি, মুসলিম কালচার, নিজের ধর্মীয় অনুশাসন মানতে এবং প্রচার করতে বিন্দুমাত্র যেন বাধা সৃষ্টি না করে। এরকম দায়িত্বশীল, এরকম সরকার আগামী দিনে আমরা দেখতে চাই। আল্লাহ তাআলা সেই পরিস্থিতি, সেই পরিবেশ, সেরকম যোগ্য নেতৃত্ব এই বাংলাদেশের জন্য দান করুন, আল্লাহুম্মা আমিন। তারপরে গতকালকে একটি খুব মর্মান্তিক ঘটনা দেখলাম। সত্য মিথ্যা আল্লাহু আ'লাম। সোশ্যাল মিডিয়ার কল্যাণে কিছু দেখি, কিছু তো শোনা কথা। ঢাকা বিশ্ববিদ্যালয়ে একজন লোককে, মধ্যবয়সী একজন লোক, তোফাজ্জ চোর সন্দেহে কয়েক দফা পিটুনি দিয়ে মেরে ফেলল। কয়েক দফা পিটুনি দিয়ে কি করে ফেললো? মেরে ফেললো। তার মামাতো বোন একটা সাক্ষাৎকার দিয়েছে। বেশ কয়েক বছর আগে তার বাবা মারা গেছে, তার 4-5 বছর আগে তার মা মারা গেছে, তার এক ভাই সম্ভবত কোথাকার কোন থানার এসআই ছিল, ক্যান্সারে মারা গেছে। তার মা মারা যাওয়ার পর ছেলেটা মানসিকভাবে অসুস্থ, চিকিৎসা করাও তার সম্ভব হয় নাই। এমনকি তার মামাতো বোন বলছে যেদিন তাকে আমরা পাবনা মেন্টাল হসপিটালে নিয়ে যাব, শিকল পর্যন্ত ছিঁড়ে ফেলেছে, তাকে নিয়ে যাওয়া সম্ভব হয় নাই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কতিপয় স্টুডেন্ট, এদেরকে স্টুডেন্ট বলতে বিবেকে লাগে, এদেরকে স্টুডেন্ট বলতে বিবেকে বাধা খায়। শিক্ষা জাতির মেরুদণ্ড। এডুকেশন ইজ দ্য ব্যাকবোন অফ এ নেশন। সত্যি কি তাই? এই বিষয়গুলি আলোচনা করতে গেলে আমি আমার বিষয়ের দিকে যেতে পারবো না। শিক্ষাই যদি জাতির মেরুদণ্ড হয়, বলা হয়ে থাকে এদেশটা নষ্ট হয়েছে শিক্ষিত নামের কতগুলি বদমাস শিক্ষিতদের দ্বারা, মূর্খের দ্বারা এদেশ নষ্ট হয় নাই। বৃদ্ধাশ্রমে কোনো কৃষকের বাবা মাকে পাবেন না আপনি, কোনো আলেমের বাবা মাকে পাবেন না। সেখানে পাবেন এসপির বাবা মাকে, সেখানে পাবেন বিশ্ববিদ্যালয়ের টিচারের বাবা মাকে, সেখানে পাবেন উচ্চ শিক্ষার জন্য বিদেশে ছেলেদেরকে পড়াতে দিয়েছে তাদের বাবা মাকে এই বৃদ্ধাশ্রমে পাবেন। এ দেশটা নষ্ট হয়েছে শিক্ষিতের নামে অশিক্ষিত অসভ্য আচরণের মাধ্যমে। হতে পারে সে চোর, হতে পারে সে মোবাইল চুরি করেছে, হতে পারে সে ল্যাপটপ চুরি করেছে,
সেটা প্রমাণ সাপেক্ষে জাস্টিফাই করে তাকে থানার কাছে সোপর্দ করো। অতি তিক্ত অভিজ্ঞতা থেকে আমরা বিচার বহির্ভূত কোনো হত্যা, কোনো খুন, কোনো গুম এদেশে আমরা দেখতে চাই না, হতে দিতে পারি না। দোষী ব্যক্তিকে অবশ্যই ন্যায় বিচারের আলোকে নিয়ে এসে তার সর্বোচ্চ শাস্তি হবে, এটি হচ্ছে স্বাভাবিক। সত্যই ছেলেটা যদি অ্যাবনর্মাল হয়ে থাকে, যারা পিটিয়ে হত্যা করেছে তারা হত্যাকারী কিনা? একজনকে জিজ্ঞেস করছে আপনি কেন মেরেছেন? আবেগের বশে মেরেছি। কি বিভৎস কারবার! পৃথিবী থেকে একটা জলজান্ত তরুতাজা প্রাণ চলে যায়। জিজ্ঞেস করে যে আপনি কি জন্য তাকে মেরেছেন? আবেগের বশবর্তী হয়ে মেরেছি। উত্তর কি কষ্টদায়ক, হাস্যকর একটা উত্তর। সম্মানিত সময়গত মুসলিম, তাই ফেসবুকে একটা লেখা দেখলাম, কিয়ামতের দিন ইবনে মাজাহ মুসনাদে আহমদ হাদিসে আছে, অন্যায়ভাবে পৃথিবীতে কোনো মানুষকে যদি কেউ হত্যা করে, হত্যাকৃত ব্যক্তি যিনি হত্যা হয়েছেন তিনি হত্যাকারী ব্যক্তির মাথাটাকে, কামলাটাকে এইভাবে উঁচু করে ধরে আল্লাহকে জিজ্ঞেস করবেন, আল্লাহ, হে আল্লাহ, এই হত্যাকারীকে জিজ্ঞেস করেন আপনি সে আমাকে কেন হত্যা করছে। আমি মনে আপনাদেরকে বোঝাতে পারিনি। পুরোনো দিনের একটা কথা বলি, কুষ্টিয়া বিশ্ববিদ্যালয়ে যখন পড়তাম, ঝিনাইদহ ক্যাডেট কলেজে যখন যাইতাম, আমরা ঝিনাইদহ ক্যাডেট কলেজের সামনে দিয়ে যাইতাম, স্টিলনেস স্টিল একটা কথা লেখা থাকতো গেটে, দ্য লার্নার জুডিশিয়াস, শিক্ষিত জনই সুবিবেচক। আমি বলে আপনাদেরকে বোঝাতে পারি, যে ব্যক্তি শিক্ষিত তার মেধা হবে সুবিবেচক, তিনি হবেন ন্যায় জাস্টিস, ন্যায্য বিচারক। বর্তমান প্রেক্ষাপটে কি তাই? বিগত দিনে যত হত্যাকাণ্ড ঘটেছে, যত বন্দী হয়েছে, যত গুম খুন হয়েছে, যত বন্দী করে রাখা হয়েছে, এই সমস্ত মানুষগুলো কি অশিক্ষিত ছিল? সমস্ত শিক্ষিত মানুষই করেছে। ওই প্রবাদ বাক্যের সাথে আজকে বাস্তবতার অনেক অমিল। সুতরাং এই জন্য বিনীত অনুরোধ করব, আপনার ছেলেকে শিক্ষিত বানানোর চেয়ে সুশিক্ষিত বানান, সভ্য বানান, শিষ্টাচার তাকে শিক্ষা দিন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ ছোট্ট কাল থেকে তার ভিতরে বীজ আপনি প্রথিত করতে থাকুন। বহির্বিশ্বের কথা বাদই দিলাম, আজ থেকে বেশ কয়েকদিন আগে ক্ষুধা কি জিনিস এটা আমরা ফিলিস্তিন শিশুদের দিকে দেখলেই বোঝা যায়। অভুক্ত কি জিনিস এটা সোমালিয়ানদের দিকে দেখলেই বোঝা যায়। 10-12 দিন আগের পরিসংখ্যান বলছি, ফিলিস্তিনে আমার মুসলিম ভাই বোন আজকে ইসরায়েল কর্তৃক হত্যা নিহত হয়ে 41,000 পর্যন্ত ছড়াইছে। আজ থেকে 10 দিন পূর্বের কথা বলছে। আল্লাহ তাআলা আমাদের সমগ্র বিশ্বের মুসলিমকে হেফাজত করুন। আল্লাহ তাআলা সমগ্র বিশ্বের মুসলিমকে হেফাজত করুন। আল্লাহ তুমি তোমার নিরাপত্তার চাদরে আমাদেরকে আবৃত করে রাখো। এদেশ সুন্দর, সুখী, সমৃদ্ধশালী দেশ গড়ার অনুকূল পরিবেশ আল্লাহ তুমি আমাদেরকে সৃষ্টি করে দাও। যোগ্য নেতৃত্ব তুমি আমাদেরকে দান করো। সম্মানিত সমবেত মুসলিম, মহান আল্লাহ তাআলা সূরা আন-নিসা 48 নম্বর আয়াতে বলছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, নিশ্চয়ই আল্লাহ তাআলা তার সাথে শরীক করাকে কোনোভাবেই ক্ষমা করবেন না। লা ইয়াগফিরু, তার সাথে শরীক করাকে কোনোভাবেই ক্ষমা করবেন না। ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, শিরকের গুনাহ ব্যতীত যত গুনাহ আছে আল্লাহ তাআলা কোনো ব্যক্তিকে যদি চান তাহলে ক্ষমা করে দিতে পারেন। আয়াতের প্রথমাংশে স্পষ্ট করলেন কি, আল্লাহ তাআলা শিরকের গুনাহ কখনো কি করবেন না, ক্ষমা করবেন না। শিরক ব্যতীত সারা জীবন নামাজ পড়েননি, সারা জীবন রোজা রাখেননি, সারা জীবন সুদ খেয়েছেন, সারা জীবন ঘুষ খেয়েছেন, আরো অন্যায় কাজ করেছেন, শিরকের গুনাহ করেননি, বাকি গুনাহগুলি আল্লাহ যে ব্যক্তির জন্য ইচ্ছা পোষণ করবেন তাকে মাফ করে দিতে পারে। কিন্তু শিরকের গুনাহ আল্লাহ তাআলা কখনো ক্ষমা করবেন না। ওয়া মান ইউশরিক বিল্লাহি,
আর যে ব্যক্তি জেনে বুঝে শুনেও আল্লাহর সাথে শিরক স্থাপন করলো, শরীক করলো, ফাকাদ ইফতারা ইসমান আযীমা, সেজন এক মহাপাপ করলো। তাহলে শিরকের গুনাহটা কেমন? মহাপাপ। শিরকের গুনাহটা কেমন? মহাপাপ। কয়েকটি শিক্ষা। আল্লাহ তাআলা শিরকের গুনাহ ক্ষমা করবেন না। শিরক ছাড়া আল্লাহ তাআলা যাকে চান বাকি গুনাহগুলিকে ক্ষমা করে দিবেন। আয়াতের শেষাংশে আল্লাহ তাআলা আমাকে আপনাকে শিক্ষা দিলেন শিরকের গুনাহটা হচ্ছে কি? একটা মহা বড় পাপ। তিনটি জিনিস আল্লাহ তাআলা এই আয়াতে শিক্ষা দিলেন। সম্মানিত সমবেত মুসলিম ইকরামগণ, মুসনাদে আহমদ আবু জার রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল্লাহ তাআলা বলেন, হে আমার বান্দা, তুমি যদি সারা পৃথিবী পরিপূর্ণ পাপ নিয়ে, ভালো করে শুনো, মুসনাদে আহমদ থেকে বর্ণিত, আবু জার রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, আল্লাহ তাআলা বলেন হাদিসে কুদসি, হে আমার বান্দা, তুমি যদি সারা পৃথিবী পূর্ণ পাপ নিয়ে আমার কাছে আসো, পাপ করতে করতে আপনি পৃথিবী ভরায় ফেলছেন, আসমান এবং জমিনের ভিতরে যত ফাঁকা জায়গা আছে সব কিছু আপনি পাপে পরিপূর্ণ করে ফেলেছেন, আপনার প্রত্যেকটা পদক্ষেপ ফেলছেন দুই পাশে পাপকে সরায় দিয়ে, এতটাই পাপ আপনি করেছেন। আল্লাহ তাআলা বলছেন যে হে মানুষ, পৃথিবী পূর্ণ তুমি যদি পাপ নিয়ে আমার কাছে আসো, আমি আল্লাহ তোমার কাছে পৃথিবী পূর্ণ ক্ষমা নিয়ে তোমার কাছে হাজির হব। সুবহানাল্লাহ, আল্লাহর দয়া। আর এক হাদিসে আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বান্দা, আমি যে তাকে কতটা ভালোবাসি বান্দা এটা কল্পনাই করতে পারে না। কিভাবে? প্রত্যেকটা মানুষের কাছে তার নিজের জীবন সবচাইতে মূল্যবান কিনা? পরিস্থিতি অনুকূল হলে নিজের সন্তানকে ফেলে রেখেও বাবা চলে আসে, এইরকম উদাহরণ আছে কিনা? নৌকা ডুবে গেছে, সন্তানকে বাঁচাতে যেয়ে নিজেই ডুবে যাচ্ছে, নিরুপায় হয়ে অনেক সময় সন্তানকে ছেড়ে দেয় না। এই যে ফেনীর বন্যাতে আমরা দেখলাম, জানি না কতটুকু সত্য না মিথ্যে, পরিস্থিতি বেগতিক, হয়তো আমরা বাঁচবো না, একটা পাতিলের ভিতরে একটা শিশুকে রেখে পাতিলটাকে ছেড়ে দিয়েছে। আমরা দেখেছি কিনা? পরিস্থিতি অনুকূল হলে নিজের সন্তানকেও মানুষ ছেড়ে দেয় অথবা ছেড়ে চলে আসে। এই পৃথিবীর বুকে মানুষের সবচাইতে প্রিয় জিনিস, নিজের কাছে মূল্যবান জিনিস হচ্ছে নিজের জীবন, তাই কিনা? আল্লাহ তাআলা বলেন, বান্দার কাছে তার নিজের জীবন যতটুকু মূল্যবান, নিজের জীবনকে বান্দা যতটুকু ভালোবাসে, আমি আল্লাহ বান্দাকে তার থেকেও বেশি ভালোবাসি। এই জন্য আল্লাহ তাআলা বলেন, বান্দা, পৃথিবী পূর্ণ পাপ নিয়ে যদি তুমি আমার কাছে আসো, আমি আল্লাহ তোমার কাছে পৃথিবী পূর্ণ ক্ষমা নিয়ে তোমার কাছে হাজির হব। শর্ত একটি। কয়টি? একটাই শর্ত। আল্লাহ তাআলা বলেন, শর্ত একটা, তুমি আমার সাথে শরীক স্থাপন করবে না। সুবহানাল্লাহ। তাহলে বোঝা যাচ্ছে শিরকটা হচ্ছে সবচেয়ে বড় পাপ, যেটি আল্লাহ কখনো সহ্য করতে পারেন না, আল্লাহ কখনো ক্ষমা করতে পারেন না এবং করবেন না। শিরক এখন কি? শিরক কাকে বলে? শিরক শব্দের অর্থ হচ্ছে দুই বা ততোধিক বিষয়ের সংমিশ্রণ। কয়টি জিনিসের সংমিশ্রণ? দুই বা ততোধিক, ন্যূনতম দুইজন, ততোধিকের কোনো সীমা নেই। শিরক হচ্ছে দুই বা ততোধিক বিষয়ের সংমিশ্রণ। যেমন কোন বস্তু বা দ্রব্যে শরিকানায় ক্রয় করতে আমরা বুঝি যে উক্ত দ্রব্য বা বস্তুটির মালিক একাধিক। দুইজন মিলে বিশাল একটা মাছ কিনলেন, ক্রয় করাতে দুইজন শরিকানা হলো কিনা? বিক্রয় করাতে দুইজন মিলে যদি বিক্রয় করেন, তাহলে বিক্রয় করাতে দুইজন মালিকানা সাব্যস্ত হলো কিনা? ক্রয় করাতে দুইজন মালিকানা সাব্যস্ত হলো কিনা? শিরক কমপক্ষে দুইজন বা তার ততোধিক ব্যক্তির কি থাকবে? সংমিশ্রণ থাকবে। উক্ত বস্তু বা দ্রব্যের মালিকানায় একাধিক ব্যক্তির শরিকানা বা অংশীদারিত্ব আছে। সবচাইতে যেটি সুন্দর আপনার সংজ্ঞা বেশ কয়েকটি আছে, তার ভিতরে খোলা সংজ্ঞা হচ্ছে ডক্টর ইব্রাহিম বরিকান বলেন, শিরকের অর্থ হচ্ছে দুটো। শিরকের অর্থ কয়টা? দুইটা।
প্রথমটি সাধারণ অর্থ বা গায়রুল্লাহ, মহান আল্লাহর বৈশিষ্ট্যের সমকক্ষ করে। মহান আল্লাহর যে সমস্ত বৈশিষ্ট্য রয়েছে, মহান আল্লাহর যে সমস্ত গুণ রয়েছে, এই গুণগুলোর সমকক্ষ অন্য কাউকে বানানো। আল্লাহ জীবনদাতা, মনে করলেন নেতা আমার জীবনদাতা হবে। আল্লাহ জীবনদাতা, মনে করলেন যে গাউস, কুতুব, ওলি, আউলিয়া, দেওয়ানবাগি যারা আছে না, খেতে খেতে তাদের থুতুনি এবং পেট পুরোটাই ভরা। আজকে যখন টঙ্গী পার হলাম, তখন মাজারের যারা ভক্ত তারা দেখতেছি আপনার ব্যানার নিয়ে মানববন্ধন করছে, মাজারের পক্ষে দলিল দিয়ে মাইকে প্রচার করতেছে। এই যে আজকে টঙ্গী যখন পার হলাম, জীবনদাতা আল্লাহ, আরো অন্যান্য কিছু আপনি আল্লাহর সাথে অন্য কাউকে শরীক করলেন, এটি হচ্ছে একটি অর্থ। মহান আল্লাহর অংশ গায়রুল্লাহর মধ্যে কল্পনা করা, আল্লাহর যেটি অংশ, যেটি বৈশিষ্ট্য, সেটি আল্লাহ বাদ দিয়ে অন্যের মাধ্যমে কল্পনা করা। আল্লাহ রিজিক দাতা, আল্লাহ বাদ দিয়ে ওর কাছে গেলেও তো আমি রিজিক পাচ্ছি, এরকম কল্পনা করা। দ্বিতীয় অর্থটি হচ্ছে গায়রুল্লাহকে উপাস্য বা মান্যবর হিসেবে গ্রহণ করা। একমাত্র ইবাদত কর মালিককে, আরাধনা কর মালিককে, সিয়াম আমরা কার জন্য রাখি? আল্লাহকে বাদ দিয়ে কোনো পীরের নামে উপোস করা, আল্লাহকে বাদ দিয়ে কোনো গাউসের নামে হলো কি করা? আপনার ইবাদত করা। আল্লাহকে বাদ দিয়ে কোনো ওলি আউলিয়ার নামে ইবাদত করা, এটি হচ্ছে একটি অর্থ। কোরআন, সুন্নাহ এবং অগ্রবর্তী মনীষীদের ভাষায় শিরক শব্দটি যখন সাধারণভাবে ব্যবহৃত হয়, তখন এর দ্বারা দ্বিতীয় শিরকি উদ্দেশ্য হয়ে থাকে। যেমন যতগুলি শিরক এখানে রয়েছে সব দ্বিতীয় অর্থে আমরা ব্যবহার করছি। আল্লাহ তাআলা বাদ দিয়ে গায়রুল্লাহর আমরা ইবাদত করি, আল্লাহ তাআলা বাদ দিয়ে গায়রুল্লাহর নামে আমরা জবে করি, আল্লাহ তাআলা বাদ দিয়ে গায়রুল্লাহর নামে আমরা কি উপাস্য করি, আল্লাহ তাআলা বাদ দিয়ে গায়রুল্লাহর নামে কি আমরা কি করি? সাজদা করি। এগুলো দ্বিতীয় অর্থ, আর এটি হচ্ছে কি আমাদের সমাজে ব্যাপকভাবে প্রচলিত। সম্মানিত সমবেত মুসল্লিনে কেরাম, শিরকের ব্যাপারে আল্লাহ তাবারক ওয়া তাআলা আরো অন্য আয়াতে বলছেন, ওয়ামা ইউমিনু আকসারুহুম বিল্লাহ, অধিকাংশ লোক আল্লাহর প্রতি ঈমান আনবে বা ঈমান আনা সত্ত্বেও ইল্লা অহুম মুশরিকুন, শিরোনামের সাথে যেটি সংশ্লিষ্ট আয়াত, মূল আয়াত, আল্লাহ তাআলা বলতেছেন যে ওয়ামা ইউমিনু আকসারুহুম, তারা অধিকাংশই ঈমানদার, তারা অধিকাংশই মুমিন, ইল্লা অহুম মুশরিকুন, অথচ তারা মুশরিক। কি ভয়ঙ্কর কথা না? মুসলিম হচ্ছে এক ধরনের সংজ্ঞা, ক্লাসিফিকেশন, ঈমানদার হচ্ছে কি এক ধরনের ক্লাসিফিকেশন বা সংজ্ঞা। ইয়া আইয়ুহান নাস বলতে মুসলিম, অমুসলিম, ঈমানদার, বেঈমানদার সকলকেই বুঝায়। অথচ আল্লাহ তাআলা যখন কোরআন শরীফের ভিতরে, কোরআনুল হাকিমের ভিতরে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে ডাক দেন, উদ্যত আহ্বান জানান, দরদ ভরা কণ্ঠে, মায়া ভরা কণ্ঠে, তখন আল্লাহ তাআলা শুধু ঈমানদারদেরকেই সম্বোধন করেন। অথচ এত মর্যাদাবান মানুষ আল্লাহ তাআলা তাদের ব্যাপারে আবার বলতেছেন যে ওয়ামা ইউমিনু আকসারুহুম বিল্লাহ, অধিকাংশই তারা আল্লাহর উপরে ঈমান আনে বটে, অহুম মুশরিকুন, অথচ তারা মুশরিক। ভয়ঙ্কর বিষয় না? ভয়ঙ্কর বিষয়। সম্মানিত সমবেত মুসলিম কেরাম, তাফসীর ইবনে কাসিরের ভিতরে এভাবে রয়েছে, তারা জানে আল্লাহকে রব হিসাবে, ঈমানদারেরা জানে আল্লাহকে রব হিসাবে জানে। রব শব্দের অর্থ কি? প্রতিপালক। কঠিন একটা কিন্তু শব্দ, রব, প্রতিপালক। তিনি আমাকে প্রতিপালন করছেন এবং করবেন। আমার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমার সুখ, আমার দুঃখ, আমার ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাজনৈতিক জীবন, অর্থনৈতিক জীবন, আমার বৈবাহিক জীবন, সব কিছু তিনি আমার প্রতিপালন করেন। তিনি আমার প্রতিপালক, তিনি আমার রব, তিনি আমার সুখে রয়েছেন, তিনি আমার দুঃখে রয়েছেন, তিনি আমার ভালোতে রয়েছেন, তিনি আমার মন্দতে রয়েছেন। সব কিছু মেনে নেওয়ার নামই হচ্ছে কি রব। আমরা আল্লাহকে রব হিসাবে জানি, মানি, প্রকৃত অর্থেই মানি। একটাবার চিন্তা করেন তো, শুধু ওইখানে না, সূরা ফাতিহার কথাই চিন্তা করেন। প্রত্যেকটা পাঁচ ওয়াক্ত নামাজে আমরা সূরা ফাতিহা তেলাওয়াত করি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন,
ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। শুধু এই আয়াতটা তেলাওয়াত করেন, এই আয়াতটার অনুবাদ করেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ তুমি আমাকে সরল সহজ সঠিক পথ দেখাও। জাইনামাজে বসে, মসজিদে দাঁড়িয়ে, জাইনামাজে দাঁড়িয়ে এই সূরাটা প্রত্যেকটা রাকাতে আমরা তেলাওয়াত করি। মসজিদ থেকে বের হয়ে কি আমরা সেটা থাকি? সরল সঠিক পথ দেখাও। আমরা কোন পথে যাই? বাঁকা পথে যাই। আমরা কোন পথে যাই? শয়তানের পথে যাই। আমরা কোন পথে যাই? ইবলিসের পথে যাই। আমরা কোন পথে যাই? খারাপ নেতা নেত্রীর পথে যাই। আমরা কোন পথে যাই? তাগুতের পথে যাই। যাই না? ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর স্যার আলহামদুলিল্লাহ শুরু থেকে শেষ পর্যন্ত তার কাছে সশরীরে অনার্স ফার্স্ট ইয়ার থেকে মাস্টার্স পর্যন্ত আলহামদুলিল্লাহ ক্লাস পেয়েছি। আজকে বলতে খুব ভালো লাগে, স্যার যতদিন জীবদ্দশায় বেঁচে ছিলেন, স্যার যে কতটা মূল্যবান একটা জিনিস, কি যে বিশাল জ্ঞানের অধিকারী, এটা তখন ফিল না করলেও স্যার মারা যাওয়ার পরে বুঝি। তার একটা ফেসবুকে লেখা দেখলাম, এক শ্রেণীর মানুষ তারা সুন্দরভাবে ইবাদত করবে, সুন্দরভাবে সালাত আদায় করবে, সিয়াম করবে, তারা দান সাদাকা করবে, তারা দাড়ি কাটবে না, দাড়ি ছাঁটবে না, সুন্দরভাবে লেবাস পোশাক এবং জান্নাতে যাবার জন্য কোড নিয়ে বসে আছে। আমি মানে আপনাদেরকে বোঝাতে পারিনি, চলা ফিরা সব কিছু জান্নাতে যাবার জন্য কোড নিয়ে বসে আছে, মানে এরা জান্নাতি। শয়তান তাদেরকে জাহান্নামে নিয়ে যাবে কিভাবে? তারা তো এই দুনিয়াতে পাক্কা ইমানদার। শয়তান তখন তাদেরকে ওয়াসওয়াসা দিয়ে কয়েকটি কাজ করায়। নাম্বার 1, বেটা তুই শিরক কর, তাহলেই তো শেষ। শয়তান তখন তাদেরকে টার্গেট করে কি? শিরক কর, কবিরা গুনাহ কর, বিদআত কর। প্রত্যেকটি কিন্তু ভয়াবহ গুনাহ। সুতরাং আমরা আল্লাহকে রব হিসেবে জানবো, কিন্তু প্রকান্ত রব হিসেবে জানবো না। জীবনদাতা হিসেবে আল্লাহকে আমরা জানবো, মৃত্যুদাতা হিসেবে আল্লাহকে জানবো। এতটা সত্য জানার পরে ইবাদতে আমরা শয়তানদেরকে অংশীদার বানাবো। আল্লাহকে জীবনদাতা হিসেবে জানবো, ভাই তুমি না থাকলে আমার জীবনটা শেষ, ভাই এবারের মতো ক্ষমা করো। জীবন দেওয়ার মালিককে, জীবন নেওয়ার মালিককে। আমরা সঁপে দিই এ কথাটা কার কাছে? নেতা নেত্রীর কাছে, বা আরো যারা গন্ডা বাহিনী, সন্ত্রাসী বাহিনী, তাদের কাছে। আমরা মানি, আমরা জানি, কিন্তু ইবাদতের মাধ্যমে আমরা শয়তানকে কি করে ফেলি? অংশীদার বানায় ফেলি। রিজিক দেওয়ার মালিককে, রিজিক সম্প্রসারিত করার মালিককে, রিজিক সংকোচন করার মালিককে। অথচ ভাই তুমি যদি হেল্প না করতে তাহলে আমি না খেয়ে মরতাম। আরে বেটা, সে তো আল্লাহর পক্ষ থেকে একটা ওসিলা মাত্র, একটা মাধ্যম মাত্র। ওপরে কে বসে চাবিকাঠি নাড়তেছে? আল্লাহ। তার উপরে তুমি তাওয়াক্কুল করো, তুমি আল্লাহর কাছে চাইতে জানো। চাওয়ার জন্য তো আমল লাগবে, লাগবে না? আল্লাহ তাআলা তো পবিত্র, তিনি পবিত্র জিনিস ছাড়া কোনো কিছুই গ্রহণ করেন না। কোটি কোটি টাকা অবৈধ পথে উপার্জন করে এফডিসিতে আপনার 6-7টা 40টা গরু মেরে দিয়ে বিশাল নাম ফুরাই দিল, অমুক নায়ক অমুক নায়িকা খুব মায়া দরদি, মানবতার সেবায় নিয়োজিত। আপনাদের কিছুদিন আগে, এই হট্টগোলের আগে, দেশের এই গোলযোগের আগে, এই যে প্রশ্নপত্র ফাঁস হলো না, পিএসসি থেকে শুরু করে নার্সিং পর্যন্ত প্রশ্নপত্র ফাঁস হলো, এই মুহূর্তে নামটা মনে হচ্ছে না। আলখেল্লা যুব্ব পড়ে একটা মানুষ যখন ধরা খাইছে, ধরা পড়ছে, যখন তাকে জিজ্ঞেস করছে যে এত টাকা কি করেছেন, কত টাকা কামাইছেন, সহসা উত্তর না দিয়ে মিউ মিউ করে বলে কি যে যা উপার্জন করেছি সব আল্লাহর রাস্তায় দান করে দিয়েছি। আল্লাহ মনে হয় ওর দান কবুল করার জন্য বসে আছে। আল্লাহ তাআলা নিজে পবিত্র, তিনি পবিত্র জিনিস ছাড়া কখনোই দান করেন না। কোটি কোটি টাকা আল্লাহর পথে দান করে কোনো লাভ নেই। সেই কোটি টাকা যদি আপনার অবৈধ পথে উপার্জিত হয়, 5 পয়সা আল্লাহর রাস্তায় দান করলে আল্লাহ আপনার পূর্ণ যাচাই খায়ের দেবেন। ওই 5 পয়সা যদি আপনার হালাল পথে উপার্জিত সম্পদ হয়,
আমরা আল্লাহকে রিজিক দাতা হিসেবে জানি, কিন্তু প্রকৃত অর্থে রিজিক দাতা হিসেবে ওইভাবে মানি না, আমরা শিরক করে ফেলি। সম্মানিত সমবেত মুসলিম কেরামগণ, ঈমান আনা বলতে এখানে বোঝাচ্ছে আল্লাহর উপরে ঈমান আনা। আর ইবাদতে শরীক করার মানে হচ্ছে কবর, ভালো করে বুঝি, কবর পূজা করা, পীর পূজা করা, ওলিয়া উলিয়ার নামে পূজা করা, গাউস কুতুবের নামে পূজা করা, মঈনুদ্দিন চিশতি, তারপরে আরো কতগুলি মাজার রয়েছে। আর এদেশের রাজনৈতিক দলের তো একটা ট্র্যাডিশন, যখন ক্ষমতায় চলে আসে বিভিন্ন জায়গায় যে মাজারে যে তাদের কাজগুলো উদ্বোধন করে এসে বরকতের সয়লাভ সারা পৃথিবীর ভিতরে আমাদের আপনাদের ভিতরে ছড়িয়ে দেয়। সের বয়কতের সয়লাভ কারণেই আজকে বিচার বহির্ভূত হত্যা, সন্ত্রাস, খুন, গুণ উপহার তারা আমাদেরকে দেয়। আমরা ইচ্ছায় অনিচ্ছায় সেগুলো মেনে নিতে পারি, পরিস্থিতির কারণে কখনো ন্যায্য কথা, হক কথা আমরা বলতে পারি না। এই কবর পূজা, পীর পূজা, মাজার পূজা, আমরা ইবাদতের ভিতরে এগুলোকে শিরক করি। এই আয়াতের ব্যাখ্যায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ক্বালা ইবনু আব্বাস মিন ঈমানিহিম আন্নাহু ইযা ক্বালা লাহুম মান খালাকাস সামাওয়াত। খুব দুঃখজনক ঘটনা। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু বলেন, তারা ঈমানের সাথে মুশরিক কিভাবে? যখন তাদেরকে বলা হয় মান খালাকাস সামাওয়াত, এই আসমান কে সৃষ্টি করেছে, ওয়া মান খালাকাল আরদ, এই জমিন কে সৃষ্টি করেছে, ওয়া মান খালাকাল জিবাল, এই পাহাড় কে সৃষ্টি করেছে, ক্বালু, তারা বলে আল্লাহ। কি বলে? আল্লাহ। আমরা বলি না এই আসমান কে সৃষ্টি করেছে, আমরা বলি আল্লাহ। এই জমিন কে সৃষ্টি করেছে, আমরা বলি আল্লাহ। তারপরে বলা হচ্ছে যে এই পাহাড় কে সৃষ্টি করেছে, আমরা বলি আল্লাহ। আল্লাহ ওয়াহুম মুশরিকুনা বিহি, অথচ তারা এত কিছু স্বীকারোক্তির পরেও তারা আল্লাহর সাথে শরীক স্থাপন করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়াকাযা ক্বালা মুজাহিদ ওয়াহুম মুশরিকুন, মানে এত কিছু স্বীকার পরেও তারা কি করে? আল্লাহর সাথে শরীক স্থাপন করে। অন্য হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এভাবে যে মানুষকে যদি বলা হয় যে তোমাকে কে সৃষ্টি করেছে, সে বলবে আল্লাহ, তারপরেও তারা কি করে? আল্লাহর সাথে শরীক স্থাপন করে। মানুষ এতটাই অকৃতজ্ঞ, এতটাই হলো গাফেল, এতটাই হলো অজ্ঞ এবং মূর্খ, এতটাই ভণ্ড যে তাদেরকে জিজ্ঞেস করা হয় যে তোমাদেরকে কে সৃষ্টি করেছে, তারা উত্তর দেয় যে আল্লাহ, তারপরেও তারা আল্লাহর সাথে কি করে? শরীক, শিরক স্থাপন করে। সম্মানিত সমবেত মুসল্লিন কেরাম, তারা ঈমানের সাথে শিরক স্থাপন কিভাবে করে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ বুখারী এবং মুসলিমের একটা হাদিস রয়েছে এরকম, লাব্বাইকা লা শারীকা লাব্বাইক, লাব্বাইকা লা শারীকা লাকা লাব্বাইক হুয়া লাকা তামলিকুহু ওয়া মা মালাক। এইটুকু জাহেলেরা কি করত? বৃদ্ধি করে দিত। জাহেলেরা যখন তালবিয়া পাঠ করতে হজ্জের সময় তারা আগের টুকু ঠিক লাব্বাইকা লা শারীকা লাব্বাইক, লাব্বাইকা লা শারীকা লাকা লাব্বাইক, কিন্তু তার এইটুকু বৃদ্ধি করে দিত ইল্লা শারীকা হুয়া লাক তামলিকুহু ওয়া মা মালাক। এর অর্থ হচ্ছে, হে আল্লাহ, আমি তোমার নিকটে হাজির, তোমার কোনো শরীক নেই, তবে তুমি যাকে শরীক বানিয়েছো। মনে বোঝাতে পারিনি, নাউজুবিল্লাহ মিন যালিক। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, হে আল্লাহ, আমি তোমার দরবারে হাজির, লা শারীকা লাকা লাব্বাইক, তোমার কোনো অংশীদার নেই, তোমার কোনো স্থাপন নেই, আমি হাজির। কিন্তু তারপরে তারা এটুকু লাগাই দিত, হুয়া লাক তামলিকুহু ওয়া মা মালাক, তবে তুমি যাকে শরীক বানিয়েছো সে ব্যতীত। আল্লাহ কাউকে শরীক বানায় না। তারা মনে করে যে আল্লাহর শরীক হচ্ছে খাজা নঈমুদ্দিন চিশতি, তারা মনে করে যে আল্লাহর শরীক হচ্ছে কি অমুক নেতা, নাম নিচ্ছে না, তারা শরীক মনে করে যে অমুক নেতা। তাই জন্য তারা নেতার কবরে ফুল দিয়ে যে একবারে দেশ শাসনের কাজে আত্মনিয়োগ করে ফেলে নিজেকে। তারপরে তারা কি বলে যে তুমি হচ্ছ তাদের মালিক, পিছনে কথা বলতে, তুমি হচ্ছ তাদের মালিক, ওরা তোমার মালিক নয়। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এটা শুনলেন, তাদেরকে বললেন লা শারীকা লাকা লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, এই পর্যন্তই তোমরা ক্ষান্ত থাকবে, ওয়া লাক তামলিকুহু, এই পর্যন্ত তোমরা কখনো যাবে না। কেননা আল্লাহ তাআলা তার সাথে কাউকে শরীক স্থাপন করেন না। তার কার্য সম্পাদন করার ক্ষেত্রে আল্লাহ তাআলা কাউকে শরীক নেওয়ার প্রয়োজন মনে করেন না, তার নেওয়ার দরকার নেই, প্রশ্নই আসে না।
সুতরাং বোঝা যাচ্ছে ইমানদার ব্যক্তিরাও তৎকালীন সেই সময়ে ইমানের সাথে তারা আল্লাহর সাথে কি করত? শরীক স্থাপন করত। সম্মানিত সমবেত মুসল্লিয়ানে কেরাম, শিরক হচ্ছে অত্যন্ত ভয়াবহ মহাপাপ। লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তার সন্তানকে উপদেশ দিতে গেলেন, বললেন, ইয়া বুনাইয়া, হে আমার সন্তান। খালি শুনলে হবে না ভাইরা, বুঝতে হবে। নিজের সন্তানকে এইভাবে উপদেশ দেবেন, না হলে আপনার সন্তান আপনার কষ্টার্জিত অর্থে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো সর্বোচ্চ বিশ্ববিদ্যালয়ে পড়ে, বুয়েটের মতো সর্বোচ্চ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে পড়ে আপনার ছেলে হত্যাকারী হবে, আপনার ছেলে জেনাকারী হবে, আপনার ছেলে দেশের সর্বোচ্চ শীর্ষ সন্ত্রাসী হবে। খালি আয়াত শুনলে হবে না, আয়াত বুঝতে হবে, বাস্তব জীবনে আমল করতে হবে। লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে উপদেশ দিচ্ছেন, ইয়া বুনাইয়া, হে আমার সন্তান, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে শরীক স্থাপন করবে না। ইন্না শিরকা লাযুলমুন আযীম, জেনে রেখো নিশ্চয়ই শিরক হচ্ছে সবচেয়ে বড় ভয়াবহ মহাপাপ। তাফসীর ইবনে কাসিরে বলছেন, মানুষকে কল্যাণের জন্য যতগুলি জ্ঞান বিতরণ করা হয়, মানুষের ভিতরে যতগুলি জ্ঞান রয়েছে, তার চাইতে সবচেয়ে মূল্যবান জ্ঞান হচ্ছে আকীদা বিশুদ্ধকরণের যেটি জ্ঞান, এটি হচ্ছে সবচাইতে মূল্যবান। সুতরাং শিরক হচ্ছে অত্যন্ত ভয়াবহ বিশাল একটি কি আপনার মহাপাপ। ইন্না শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয় শিরক হচ্ছে সবচেয়ে বড় জুলুম, সবচেয়ে বড় জুলুম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে যখন এই আয়াতটি তেলাওয়াত করা হলো সূরা আল আনকাবুতে সম্ভবত, যে ঈমানদার তারা যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে এবং তাদের ঈমানের সাথে জুলুমকে সংমিশ্রণ করে নাই। ভালো করে বুঝি, ঈমানদার তারাই বা ওই সমস্ত লোক যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে এবং ঈমানের সাথে জুলুমকে সংমিশ্রণ করে নাই, তারাই হচ্ছে কি নাজাত প্রাপ্ত, তারাই হচ্ছে মুক্তিপ্রাপ্ত, তারাই হচ্ছে সফল কাম। এই কথা শোনা মাত্রই আল্লাহ রাসূলের সাহাবারা চিন্তিত হয়ে পড়লেন, হতাশাগ্রস্ত হয়ে গেলেন যে আল্লাহ রাসূল, এরকম কিভাবে বাঁচবো? তাহলে আমরা কার না প্রতি জুলুম করেছি? জুলুম তো একটু আধটু হয়েছেই, তাহলে তো আমরা নাজাত পাবো না। আল্লাহ রাসূল তাদেরকে অভয় দিলেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে বর্ণিত, তিনি বলছেন, আল্লাহ রাসূল তাদেরকে অভয় দিলেন, হে আমার সাহাবারা, তোমরা জুলুমের অর্থ ওইভাবে নিও না, জুলুমের অর্থ এইভাবে নাও, জুলুম করা মানে হচ্ছে শিরক করা। জুলুম করা মানে কি? শিরক করা। আর জুলুমের অন্য অর্থ হতে পারে কি? মানুষের অধিকার হরণ করা, মানুষের ভিতরে ন্যায় বিচার প্রতিষ্ঠা না করা। আমার যেটা অধিকার, বেঁচে থাকার অধিকার, আপনি কেড়ে নিয়েছেন, এটি হচ্ছে জুলুম। হক বিচার পাওয়ার অধিকার আমার ছিল, আপনি হক বিচার প্রতিষ্ঠা করেননি আমার উপরে, এটি হচ্ছে কি? জুলুম। সম্মানিত সমবেত মুসলিম কিরাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলছেন, আন আব্দুল্লাহ ক্বাল, আব্দুল্লাহ হতে বর্ণিত, কুলতু ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আইয়ু যুনুবি আ'জাম, হে আল্লাহর রাসূল, আপনি আমাদেরকে বলেন সবচেয়ে বড় পাপ কোনটি? সবচেয়ে বড় পাপ কোনটি? এটি আপনি আমাদেরকে জানান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আইয়াদআলা লিল্লাহি নিদ্দান ওয়া হুয়া খালাকাকা, তুমি আল্লাহর সাথে অন্য কাউকে শরীক স্থাপন করবে অথচ তিনি তোমাকে সৃষ্টি করেছেন। আফসোস কথা না? আপনি আপনার নিজের বাবার সাথে অন্য কাউকে বাবা বলে ডাকবেন অথচ আপনি হচ্ছেন তার আসল বাবা। এটি খুব কষ্টদায়ক বিষয় না? আজও এই যুগে আছে, বাবা খুব নামি দামি মানুষ না, বাবার খুব সমাজে নাম ডাক নেই, বাবার পরিচয় বাদ দিয়ে চাচার পরিচয় মানুষ হয়, বড় হয়। আমি মনে আপনাদেরকে বোঝাতে পারি, এটি কুফরি, এটি কুফর। কুফর শব্দের অর্থ হচ্ছে কি? সত্যকে গোপন করা। সবচেয়ে বড় পাপ হচ্ছে এটি, তুমি আল্লাহর সাথে শরীক স্থাপন করবে অথচ আল্লাহ তোমাকে সৃষ্টি করেছেন, তারপরও তুমি কি করবে? আল্লাহর সাথে শরীক স্থাপন করবে। আর এই কাজগুলি কে করে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে, হাসান বসরি রাদিয়াল্লাহু আনহু আয়াতের ব্যাখ্যায় বলেন, এরা হলো মুনাফিক। এরা হলো কি? মুনাফিক। মুনাফিকেরা কয় দিকে থাকে? দুই দিকে থাকে। মুনাফিক সেটা তো আলাদা একটা চ্যাপ্টার। মুনাফিক কারা? এরা হলো মুনাফিক। এরা কেমন? যে ইন্নামাল মুনাফিকিনা ইউখাদিউনা আল্লাহ ওয়া হুম খাদিউন। মুনাফিকেরা মনে করে যে আমরা আল্লাহকে ধোঁকা দিলাম। কাকে ধোঁকা দিলাম?
আল্লাহকে ধোঁকা দিলাম। কিন্তু না, প্রকৃত পক্ষে তারা নিজেরাই নিজেদেরকেই ধোঁকা দেয়। ইদা কামু ইলা সলাহ, যখন তারা সলাতে দাঁড়ায়, মুনাফিকরা যখন সলাতে দাঁড়ায়, কামু কুসালা, অলস্য ভরে সলাতে দাঁড়ায়। রুকুতে যেতে চাইলে সেজদাতে যেতে মন চায় না, সেজদাতে যেতে চাইলে রুকুতে যেতে মন চায় না। ধীর স্থিরতা নেই, শুদ্ধ করে সুন্দর করে ধীর স্থির ভাবে তাসবিহগুলো পাঠ করার মনোযোগ নেই। নামাজ পড়ে কখনো কখনো 3G 4G স্টাইলে আপনার 1 রাকাত 2 রাকাত হতে হতে তার 4 রাকাত পর্যন্ত সারা। এরাই হচ্ছে কি মুনাফিক, এরা হচ্ছে কি মুনাফিক। আল্লাহ রাসূলকে জিজ্ঞেস করা হলো, তোমাদের ভিতরে চোরকে, সবচেয়ে বড় চোরকে? যে নামাজের ভিতরে চুরি করে। তো নামাজের ভিতরে চুরি করে কি? আল্লাহ রাসূল বললেন যে তাদের নামাজটা হচ্ছে কেমন? মুরগি যেমন কোনো কিছু খেতে গেলে টক 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 দ্রুত করে না মুরগি, ঠিক নামাজে সাজদা দিতে যাই এরকম। আমি বহুত কোয়ালিটির নামাজে দেখছি পৃথিবীতে, বহুত কোয়ালিটির। দিব্য চোখে দেখেছি, জুব্বাটা খুব সুন্দর, পাঞ্জাবিটা আয়রন করা, ধুতি কাপড়ের পাঞ্জাবি আয়রন করা। এই পাঞ্জাবি আবার নষ্ট হলো, অনেক কেসা কাহিনী আছে, আইনি করতে হয়, অ্যারাউট দিতে হয়। যতবার সেজদাতে যাই দেখছি পাঞ্জাবিটা পিছনে উঠায়, আপনারা মনে দেখেননি? আবার সিজদাতে গেলে হাতে ধুলাবালি লাগলে প্রত্যেকবার এইভাবে হাত মুছে, দিব্য চোখে দেখা। তো মুনাফিকের নামাজ হচ্ছে, স্টাইলটা হচ্ছে কি, তারা নামাজ পড়বে কিন্তু আদর্শে ভরা, তারা লোক দেখানো ইবাদত করবে। বলা হচ্ছে ইউরাউনান নাসা, তারা মানুষকে দেখানোর জন্য মূলত সলাত পড়বে, আল্লাহকে দেখানোর জন্য কিন্তু তারা সলাত পড়বে না। এখানে শুধু সলাত না, প্রত্যেকটি ইবাদত তারা মানুষকে দেখানোর জন্য করবে। ওয়ালা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা কালিলা, তাদের ভিতরে অল্প জনই আল্লাহকে স্মরণ করে, বাকিগুলো কেউ আল্লাহকে স্মরণ করে না, শুধু বাহানা মাত্র, নাম মাত্র। আমি মনে আপনাদেরকে বুঝাতে পারি না। শিরক 2 প্রকার। কয় প্রকার? শিরকে আকবার, শিরকে আসগার। শিরকে আকবারটা পরে যাচ্ছে, শিরকে আসগার বলে। কেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইভাবে হাদিসে বলছেন, এইরকম হাদিস আন মাহমুদ ইবনে লাবিদিন, সময় খুব সংক্ষেপ, শুধু হাদিসের অর্থটি করছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি তোমাদের উপর সবচেয়ে বেশি ভয় করছি শিরকে আসগার। পরবর্তী প্রজন্ম, নেক্সট প্রজন্ম, আমাদের মতো হতভাগা প্রজন্মের জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমি তোমাদের মধ্যে সবচেয়ে যেটি বেশি ভয় করি শিরকে আসগার, ছোট শিরক। অন্য হাদিসে আছে, সময় পাবো না সেগুলি আলোচনা করার। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে তোমাদের ভিতরে শিরকটা প্রবেশ করবে ক্ষুদ্র পিপীলিকার ন্যায়। ক্ষুদ্র পিপীলিকা যদি আমাদের ভিতরে প্রবেশ করে আমরা টের পাবো, ঠিক শিরকে আসগার তোমাদের ভিতরে এইভাবে প্রবেশ করবে, কিন্তু তোমরা টেরই পাবে না। ছোট্ট একটা উদাহরণ দিই, গাড়ি অ্যাক্সিডেন্ট হতে বেঁচে গেল, ইস ভাগ্যিস ড্রাইভারটা খুব চৌকস ছিল, নাহলে সব যাত্রী মারা যেত। কার উপরে আমরা আস্থা রাখলাম? ড্রাইভারের উপরে। শিরকে আসগার। আরো অত্যন্ত কুসংস্কার আমাদের দেশে প্রচলিত রয়েছে। রবিবারের দিন, আমাদের চাঁপাইনবাবগঞ্জে রবিবারের দিন, এখন এগুলো আর নেই আলহামদুলিল্লাহ, বাস কাটতে হয় না। কেন? বাসের গায়ে কি থাকে? জ্বর থাকে। কেউ যদি মাগরিবের পরে কোনো কিছু চাইতে যায় তাহলে দিতে হয় না। কেন? এটি ঠিক নয়। রাতের অন্ধকারে গাছ থেকে ফল পাড়তে হয় না, কারণ পরবর্তীতে গাছ ফল দেবে না। কোন এক প্রসঙ্গে একজন আলেমকে বলতে শুনলাম, মাদ্রাসার নারকেল গাছ আছে, ছাত্ররা হয়তোবা শয়তানের প্ররোচনায় হয়তোবা 2-1টা পেরে খেয়ে ফেলছে, অফিসে বিচার নালিশ আসছে, তো বলছে যদি এটা হাদিস কোরআনের কথা না, চোরের হাত যে গাছে পড়ে সেই গাছ নাকি আর ফল দেয় না। আমি মনে আপনাদেরকে বোঝাতে পারিনি। তোমাদের ভিতরে ছোট শিরকগুলো ঠিক এইভাবে প্রবেশ করবে, তোমাদেরও আজান দেয়। খুব ছোট্ট খালে মা খালাদের দেখতাম, এখন আল্লাহর রহমতে নেই। হাট থেকে গরু করে নিয়ে আসলে উঠানে রাখার সঙ্গে সঙ্গেই মা বোনেরা বদনা বর্তন দিয়ে পানি দিয়ে 4টা পা ভিজাইয়ে দিত। খুব ছোট্ট কালে দেখেছি চাচার বাসায় গরুর মাথা, কঙ্কাল যেটা, সেটা লটকিয়ে রাখতো একবারে মেন গেটের এতেই, যাতে জাদু টোনা কেউ কিছু না করতে পারে। তাবিজ লটকানো এগুলা তো ভিন্ন একটা প্রসঙ্গ, জানি না সেগুলো আলোচনা যেতে পারবো কিনা।
তাবিজ লটকানো হারাম। সময় শেষ, খুব সংক্ষেপে শিরোনাম বলি। তাবিজ লটকানো হারাম। তারা এই যে অষ্টধাতুর আংটি বালা বিক্রি করে, সরাসরি হারাম। অন্যায়ভাবে বেআইনি বেশরীয়তি ঝাড়ফুঁক করা সরাসরি হারাম। শরীয়তে রয়েছে সূরা ফালাক, সূরা নাস, আয়াতুল কুরসি, এগুলা দিয়ে আপনি ফু দিতে পারেন নিজে নিজে। তাছাড়া বাকি যতগুলি রয়েছে, জাদু টোনা করা সম্পূর্ণ হারাম এবং শিরক। শুধু জাদু টোনা না, যারা কাফের কিভাবে তারা কোরআন শরীফের আয়াতকে উল্টো করে তেলাওয়াত করে জাদু টোনার কাজে ব্যবহৃত করতে বা ব্যবহার করে, নাউজুবিল্লাহ, সম্পূর্ণ হারাম। তাবিজ লটকানো হারাম, দাগা লটকানো হারাম। তারপরে আংটি, অষ্টধাতুর আংটি, যেটি রোগ নিরাময় হবে মনে করে যেটি করবেন, হারাম। বালা হারাম। জাদু টোনা করা সরাসরি হারাম। কবর পূজা করা, যেটি আগেই বলেছি, পৃথিবী উল্টে যাবে। আজকে মাজার ভাঙ্গাগুলো যে কত জরুরি, মূর্তি ভাঙ্গাগুলো যে কত জরুরি, যেটি সরাসরি হারাম। আমরা মানুষকে ভালোবাসি, মানুষের মূর্তি তৈরি করাকে কখনোই আমরা মানতে রাজি নয়, যেটি সরাসরি হারাম। মানুষের ভালোটাকে আমরা ভালো বলতে জানি, যেটা খারাপ সেটাকে আমরা খারাপ বলতে চাই। আমরা কখনো ব্যক্তিকে উদ্দেশ্য করে আমরা প্রপাগান্ডা চালাই না। যেটি ইসলামের সরাসরি হারাম, যেটি সরাসরি শিরক, এটির আমরা বিপক্ষে। সাধুবাদ জানাই, আবু সাইদ মারা গেছে, তার মা, তার বোন এবং তার বাবা ব্যক্তহীন কণ্ঠে বলেছে যেটি ইসলামে নিষিদ্ধ। আমার ভাইয়ের নামে কোনো ভাস্কর্য, কোনো মূর্তি তৈরি হোক, এটা আমরা চাই না। আমার ভাইয়ের নামে আপনারা মসজিদ বানান, আমার ভাইয়ের নামে আপনারা হসপিটাল বানান, আমরা সেটাকে ওয়েলকাম জানাই। মন থেকে দোয়া আসে, কথাগুলি শুনবে, মন থেকে তাদের জন্য দোয়া আসে, তাদের কথাগুলি শুনবে। যতই বড় বুজুর্গ হোক, যতই বড় দেশ নায়ক হোক, যতই বড় রাষ্ট্রনায়ক হোক, তার নামে আপনার মাজার তৈরি করা, তার নামে ভাস্কর্য তৈরি করা, তার নামে মূর্তি তৈরি করা, পৃথিবীর সূর্য পূর্ব দিকে না উঠে পশ্চিম দিকে কোনোদিন উঠতে পারে, কিন্তু এগুলো কখনো শরীয়তে জায়েজ হতে পারে না। এটি হচ্ছে শতসিদ্ধ ফতোয়া। সম্মানিত সময়গত মুসলিম ইকরাম, একটি হাদিস তেলাওয়াত করে আপনাদের নিকটে বিদায় নেব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি তোমাদের উপর সবচেয়ে বেশি ভয় করছি শিরকে আসগার বা ছোট শিরক। তারা বললেন, হে আল্লাহর রাসূল, শিরকে আসগার কি? তিনি বললেন, রিয়া, লোক দেখানো। আন্দোলন করছেন লোক দেখানোর জন্য, কথা বলছেন ভাইরাল হওয়ার জন্য, স্লোগান দিচ্ছেন ভাইরাল হওয়ার জন্য, কোরআন তেলাওয়াত করছেন ভাইরাল হওয়ার জন্য। কিছুদিন আগে আমাদের শ্রদ্ধাভাজন এক বড় ভাই বললেন যে আমি অধিকাংশ কোরআন তেলাওয়াত যেগুলো সোশ্যাল মিডিয়ায় যাই আমি শুনি না। কেন? এই কোরআনগুলি শুনলে মনে হয় যে এগুলোর ভিতরে রিয়া রয়েছে, অহংকার রয়েছে, লৌকিকতা রয়েছে। আছে না কিছু তেলাওয়াতকারী এমন করে তেলাওয়াত করে মনে হচ্ছে চোখের মণি পটক থেকে বের হয়ে পড়ে। আমি মনে আপনাদেরকে বোঝাতে পারিনি, এমন ডিজাইন করে তেলাওয়াত করে, ওই ডিজাইন না করলেও কিন্তু হয়। ডক্টর মাহির আল কাহতানি বাংলাদেশ জমিয়তে আহলে হাদিসের সম্মেলনে এসেছিলেন। তো ঠিক তিনি গেস্ট রুমে চা খাচ্ছেন, ওই সময় কোরআন তেলাওয়াত হচ্ছে স্টেজে। তিনি আরবিতে বলছেন যে কে কোরআন তেলাওয়াত করছে, তো কোরআন তেলাওয়াত করতে এত কষ্ট করতেছে কেন? সহজভাবে, সাবলীলভাবে, সুন্দরভাবে তেলাওয়াত করলেই তো হয়। কারি কোরআন তেলাওয়াত করছে মানুষকে দেখানোর জন্য, যোদ্ধা যুদ্ধ করছে মানুষকে দেখানোর জন্য। মানুষ আমাকে শহীদ বলবে, গাজী বলবে। আলোচক কঠিনভাবে আলোচনা করতেছে, বিশাল একজন আলোচক মানুষের সুনাম করবে। নামাজ পড়ছেন এমন ভাবে সুন্দর হয়ে, আল্লাহর প্রতি আপনার দেল মন ধ্যান জ্ঞান না থেকে আপনার চিন্তা চেতনা হচ্ছে, মানুষ আপনার নামাজ দেখে বলবে, ওরে ও পাক্কা নামাজি, খুব সুন্দর করে নামাজ পড়তে পারে। এই মনোতুষ্টি আপনার মনে মনে কামনা করছেন। এগুলো হচ্ছে শিরকে আসগার। এই শিরকে আসগারের ব্যাপারে উম্মতে মুহাম্মাদের জন্য আল্লাহ রাসূল সবচেয়ে কি করেছেন? বেশি ভয় করেছেন। এই জন্য অধিকাংশ মানুষ ঈমান আনা সত্ত্বেও মুশরিক। আল্লাহ কিয়ামত দিবসে মানুষদেরকে তাদের নিজের কাজের বিনিময় দেবেন। আল্লাহ যখন কিয়ামত দিবসে কঠিন মুসিবতের দিনে প্রত্যেক মানুষকে তার কাজের বিনিময় দেবেন, তখন যারা রিয়া, যারা শিরকে আসগারের ভিতরে লিপ্ত ছিল সদা সর্বদাই, তাদেরকে আল্লাহ তাআলা বলবেন, এই নাও তোমাদের আমলনামা, এই তোমাদের আমলনামা নিয়ে পৃথিবীর জীবদ্দশায় যাদেরকে খুশি করার জন্য তোমরা এই কাজগুলো করতে, আলোচনা করতে, গান গাইতে, তেলাওয়াত করতে, যুদ্ধ করতে, আরো কিছু করতে, ওই সমস্ত লোকদের কাছে যে তোমরা তোমাদের কৃতকর্মের প্রতিদান নাও, সওয়াব নাও, দেখো তোমাদেরকে তারা কি দিতে পারছে।
আমি মনে আপনাদেরকে বোঝাতে পারি। সুতরাং রিয়ার ফলাফল হচ্ছে শুল্ক। রিয়া কত ধরনের হয়? আপনি হজ করে এসেছেন, নামের শুরুতে আলহাজ না লেখলে আপনার মন বেজার হয়ে যায়। বাস্তব কথা বলছে, এগুলি কোনো কেচ্ছা কাহিনী না। মাদ্রাসার কালেকশন করতে যাওয়া হয়েছে, নামের শুরুতে আলহাজ লেখা হয় নাই, স্লিপটা ছুঁড়ে মেরেছে আদায়কারীর দিকে, কারণ সে তো হুজুর, কওমি মাদ্রাসার চাকরি করে না। আর আল্লাহ আপনাকে তো অনেক সম্পদ দিয়েছে, সঙ্গত কারণে তো সে আপনার কাছে দুর্বল। আলহাজ লাগাইলেন না কেন? এখন আপনি একবার নয়, দুইবার নয়, তিনবার হজ করেছেন। তিনবার হজ করেছেন, মানুষকে জানাবেন কিভাবে? বাড়িতে আত্মীয় আসছে, বিয়াই, ছেলের পক্ষের বা মেয়ের পক্ষের, এই নামাজের সময় যাই নামাজ নিয়ে আসো। আমাদের চাঁপাইনবাবগঞ্জের ভাষায় বলবে, ওই মাঝলাবার যে হজে গেছিলাম, ওই মাঝলাবার হজে যে যাই নামাজ নিয়ে এসেছিলাম, সেই যাই নামাজটা নিয়ে আসো। মাঝলাবার মানে 2 নম্বর বার, মেজো বার। এখন বিয়াই চিন্তা করছে যে ওরে মারে, আমার বিয়াই তো 3বার হজ না করলে মাঝলাবার হয় না। তাহাজ্জুদ পড়েন, মানুষের কাছে এখন চা খাচ্ছেন আর গল্প করছেন। আপনি তো তাহাজ্জুদ, এটা তো গোপন ইবাদত, মানুষকে জানাবেন কিভাবে? কোন একটা প্রসঙ্গে নিয়ে আসলেন, আর যাই হোক, যতই রাত্রে শুই, ভোর 4টা বাজলে আর ঘুম হয় না, উঠতেই হবে। ওই যে তাহাজ্জুদ পড়ার দীর্ঘদিনের অভ্যাস আছে, যে রিয়া, শিরকে আসগার। মসজিদের দায়িত্ব, সভাপতির দায়িত্ব, আপনি মোতওয়ালির দায়িত্ব, মনের ভিতরে আল্লাহর দায়িত্ব পালন করা বাদ দিয়ে, আল্লাহকে খুশি করা বাদ দিয়ে সিনাটা টন টন করে ঘুরে বেড়ান। মানুষ আপনাকে ভয় করবে, আদাব দিবে, সালাম দিবে, মান্য করবে, হুজুর, ওস্তাদ, স্যার। রিয়া শেষ, সব আমলনামা আপনার এখানেই শেষ, যা করছেন সব বৃথা। সম্মানিত সমবেত মুসল্লিন কিরাম, আজকের আলোচ্য বিষয় হচ্ছে অধিকাংশ মুসলিম ঈমান আনা সত্ত্বেও মুশরিক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের ব্যাপারে সবচেয়ে বেশি ভয় করেছেন শিরকে আসগারের ব্যাপারে। শিরকে আসগারের মূল মন্ত্র হচ্ছে কি? রিয়া, লৌকিকতা। প্রত্যেকটি ইবাদতে মানুষকে দেখানো আপনার উদ্দেশ্য, মানুষকে তুষ্ট করা আপনার উদ্দেশ্য, মানুষের প্রশংসা পাওয়ার উদ্দেশ্য। আল্লাহ তাআলা আজকের আলোচনা থেকে সর্বপ্রথমে আমাকে এবং আপনাদের সকলকে শিক্ষা গ্রহণ করে সবচেয়ে যেটি বড় পাপ, যেই পাপ আল্লাহ তাআলা কোনোভাবেই ক্ষমা করবেন না, এইরকম পাপ থেকে আল্লাহ তাআলা আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুন। আল্লাহর নামে জবে, আল্লাহ বাদ দিয়ে অন্য ব্যক্তির নামে জবে করা, কোনো গায়রুল্লাহর নামে জবে করা, কোনো গায়রুল্লাহর নাম ওসিলা বানিয়ে আল্লাহর কাছে সাহায্য চাওয়া, কোনো গায়রুল্লাহর নামে ইবাদত করা, এইরকম শিরকে আকবার, বড় শিরক থেকে, কবিরা গুনাহ থেকে, বিদআত থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত থাকার তৌফিক দান করুন। কবর পূজা, মাজার পূজা, ওলি আউলিয়ার পূজা, দেব দেবীর পূজা, মূর্তি পূজা, গাছের পূজা, চন্দ্রের পূজা, সূর্যের পূজা, এইরকম শিরকি কারবার থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। আল্লাহ তাআলা আমাদেরকে আমলে সালেহ করার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা দ্বীনের সুখ্যাতি জ্ঞানগুলি অনুধাবন করে আমাদের আকীদাকে বিশুদ্ধ করত জ্ঞান অর্জন করার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আমাদের দান সাদাকাগুলিকে কবুল করে নিন। আল্লাহ তাআলা আমাদের ইবাদতের ত্রুটি বিচ্যুতিগুলিকে ক্ষমা করে দিয়ে আমাদেরকে সামনের দিনে আমলে সালেহ করার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আমাদের সমস্ত ইবাদতগুলিকে কবুল করে নিন। আল্লাহ তাআলা আমাদেরকে কল্যাণ দান করুন, রহমত দান করুন, বরকত দান করুন। আল্লাহ তাআলা আমাদেরকে আসমানি বালা এবং জমিনি বালা থেকে হেফাজত করুন। আমাদের কোমলমতি সন্তানদেরকে এমন সুশিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলি, প্রত্যেকটি সন্তান যেন প্রত্যেকটি এক একজন দেশের সম্পদে পরিণত হয়, এইরকম সন্তান প্রতিপালন করা তৌফিক দান করুন। যোগ্য অভিভাবক, যোগ্য পিতার দায়িত্ব পালন করা তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেক পেশাজীবী, শ্রমজীবী ছাত্র ভাইদের প্রত্যেকটি কর্মের ভিতরে কল্যাণ এবং বারাকা দান করুন। আর ওয়াজ করা এবং শোনার ভিতরে সীমাবদ্ধ না রেখে আমরা শুনি কম, আমরা আমল করি বেশি, এইরকম আমরা বক্ষ খুলে দিয়ে আমল করার প্রতি আমরা তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আমাদেরকে পরস্পরের সহানুভূতি, পারস্পরিক ভালোবাসা, সম্প্রীতি, মহানুভবতা, বড় হৃদয়, দান সাদাকার মতো বড় হৃদয় রাখার আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। সর্বোপরি আল্লাহ তাআলা আমাদের এই দেশকে হেফাজত করুন, বহিঃশত্রুর ষড়যন্ত্র থেকে আল্লাহ তাআলা আমাদের এই দেশকে হেফাজত করুন। আল্লাহ তাআলা সমগ্র মুসলিম বিশ্বকে হেফাজত করুন। যেই এলাকাগুলি বন্যা প্লাবিত ছিল,
বন্যা পরবর্তী অবস্থা তাদেরকে সেই সমস্ত ক্ষতি কাটিয়ে ওঠার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা যেই সমস্ত এলাকায় মুসলিম লাঞ্ছিত, আল্লাহ তাআলা তাদেরকে হেফাজত করুন। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন।